আপনার মতো লোককে 200 জান্নাত দিয়ে দিলে তার সমস্যা নেই। ফেরাউনকে ক্ষমা করে দিলে তার কোনো সমস্যা হবে না, তার বিচার আচার হবে না, তার নাম আজিজ। ফেরাউনকে যদি জান্নাতে দিয়ে দেয় তো কেউ বিচার করতে পারবে না, মামলা করতে পারবে না। সারা পৃথিবীর সব মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেন তো কেউ তার বিরুদ্ধে বিচার করতে পারবে না। তিনি সর্বশক্তিমান, সবকিছু করতে পারেন। সূরা ইখলাস 3 বার পড়বেন, নেকি দিয়ে আপনার ব্যাগ ভর্তি করে দিবেন, তার রহমতের অভাব নাই। আপনি অলস, আপনার মন মানসিকতা খারাপ, আপনার নীতি খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার চরিত্র খারাপ, যার কারণে আপনি পড়তে পারেন না। কেন আপনি পড়তে পারেন না? কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন? যেখানে ল্যাংটা মেন আছে সেখানে আপনি বসে থাকেন কোন স্বভাবে? মাথায় টুপি আছে, খারাপ লাগে না কেন? আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আপনার বউ কি করে বাজারে যায়, আপনার বউ কি করে ছোট ব্লাউজ করে রাস্তাঘাটে ঘুরে, আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে? আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে? 1 মিনিট দেখেন আপনাকে আত্মমর্যাদা দেখেন। এই ছেলে, কথা বলছো কেন? কারো গায়ে হাত দিয়ে থাকবে না, এমন ভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর। এক খেলে চেয়ে থাকবা, তোমাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি, তোমার বাপকে দেখাচ্ছি, তোমার মাকেও দেখাচ্ছি। 1 মিনিট এক খেলে চেয়ে থাকবা। আত্মমর্যাদা কাকে বলে? তোমার মা ছোট ব্লাউজ পরে এখানে এসেছে, তার মানে তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ ঘৃণিত পুরুষ, তোমার বাপের পুরুষত্ব নেই, যার কারণে তোমার মা এখানে এসেছে। যদি আমি এটা প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্য দেবো না। আমার নতুন কথা নয় তো, আমি এগুলো সব চিরদিন বলে আসছি 31 বছর থেকে। আত্মমর্যাদা দেখো কাকে বলে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল স্বপ্নে জান্নাতে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছেন একটা খুব সুন্দর ঝকঝকে টকটকে ঘর। এত সুন্দর ঘর কার? তো পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে বসে আছে। এই মহিলা, বলতে পারো ঘরটি কার? জি, এই ঘরটা উমারের। আল্লাহ রাসূল বলতে পারছেন না যে ঘরটা কার, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। ঘরটা দেখে বলতে পারছেন না ঘরটা কার, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। তখন মহিলা বলছে ঘরটা উমারের। তখন আল্লাহ রাসূল বলছেন, উমারের আত্মমর্যাদা মনে পড়ল। ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরি বা কত সুন্দর। মনের স্বাদ জাগলে একটু ঘরের ভেতরটা দেখি, কিন্তু উমারের আত্মমর্যাদা হিসেব করে আমি ঢুকতে পারলাম না। বড় মানুষ, তার একটা মর্যাদা আছে, আমি ঢুকে গেলে তার মানের হানি হতে পারে। আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঢুকলাম না। ফজরের সময় উমারের সাথে দেখা, উমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর তোমার উমার। আমার মনে স্বাদ জাগলো একটু ভিতরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদা হিসাব করলাম, এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে, তাই আমি ঢুকলাম না উমার। তখন উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আপনি আমার মতো মানুষের আত্মমর্যাদাকে হিসাব করেন। এই কথা বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইনি হলেন উমার, আর এর নাম আত্মমর্যাদা।